এই জন্য এদেশে যারা রাজধানী গেছে আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন এই দৃশ্যগুলো সব আমাদের মুখের না, এগুলো সব আমাদের মনের কথা। সুতরাং ওই সময় নবীজি বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, এই কিসের হাত? আমরা তো সবাই ডান হাত দিয়েছি। নবীজি বলেন, ডান হাত তো আমিও দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাযিল করে ঘোষণা দিয়েছে, আজকের এই বায়াতে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমার ওসমান যেহেতু এখানে নেই, তা বড় তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এজন্য আমি বাম হাতটা উপরে তুলে দিলাম, এটা আমার ওসমানের হাত। আমি আয়াত থেকে শিক্ষা নিয়ে 100 বিশ্বাস করে বলতে পারি, গতকাল এই নিরপরাধ মানুষটার জন্য সারা বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ পাঠ করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে, আল্লাহ কসম আপনাদের সবার কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই, মুখ থেকেও বলি না, এটা মনের কথা আমাদের। আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক। কথা বলেন, যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। আমরা চাই না এই সমর যোদ্ধা, বিপ্লবের সৈনিক, বিপ্লবের কারণে দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল, সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে? তিনি বিপ্লবের অগ্রনায়ক, সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে। কথা বলো না কেন? বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে, তাহলে বিপ্লব দরকার কি? আশা করছে অন্য যারা আছে বিনা কারণে নির্দোষ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া। এটা আমরা চাই না। আমরা চাই এই কারণে 1500 বছর আগে যদি নবী ওনাদের উপরে খুশি হয়ে যেতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে, আদুল্লাহি ফাওলাইদিন, আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো তারা আমার হাতে হাত দিয়েছো। গতকাল যারা সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে এই নিরপরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে, আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছেন। এবং আরেকটা জিনিস বাকি আছে, একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন, এই আয়াতে তার প্রমাণ আছে। আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান, বলেন আমিন। সূরা মায়েদা 55 নম্বর আয়াতের আগে একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াতটা। আমরা চেষ্টা করবো এই আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়েদা মানে কি? এই একটা আমল। যদি আপনার জরুরি হলে আপনি তো ঘুমাবেন, আমাদেরকে রাত জাগিয়ে আপনি ঘুমাবেন। আমরাও সারের মতো করতে চাই আগামী থেকে। রাত 10টার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা আমির, থানা সেক্রেটারি, জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দেন, 10টার পরে তো আর হয় না। এই জন্য আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করবো। রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে, যেখানে নিন। এই রেকর্ড ভালো করে করো। কি রেকর্ড করো? এটা ছাড়বা কার? সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান, এমনকি বাইরের দেশে যারা নিতে চান, আমার এশার নামাজ পড়ে তুলে দেওয়া লাগবে। যতটুকু বলি, 1 ঘন্টা বলি, 45 মিনিট বলি, আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাআল্লাহ। আমি চাই আগামী বছর থেকে আমি যেন সর্বোচ্চ রাত 10টায় ঘুমাতে পারি। নাকি তলবেন রাত 10:30টায়? আজকে দুটো নিজের জেলা বলে কিছু করলাম না, আর ইয়াসিন ওরে আমি কিছু করবো, বাড়ি যাই। আমার সাথে বলল কি আর কইল কি, আমি বললাম যে সর্বোচ্চ রাত 9টায় তুলে দেবেন। মায়েদা মানে দস্তরখানা। তাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছে। কথা বলে না কেন? তাম পৃথিবীটা একটা কি, সব জায়গায় খাবার ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন। নবীজি আয়াতে একটা ব্যাখ্যা পড়েছি আমি, একটা হাদিস। বিশ্ব নবীতে বলেন, যারা খাবার খেতে কোন খাবার পড়ে যায় দস্তরখানার উপরে, এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের যে দেনমোহর আছে ওটা আল্লাহ আদায় করে দেয়। জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেনমোহর আদায় হয়ে যাচ্ছে হুরদের।
সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি। কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি। এদেশের বহু মানুষ নামাজের 13টা ফরজ জানে না, বিয়ে করা ফরজ এটা জানে না। সূরা মায়েদারে আমলটা আমি সহ যারা এসেছি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে, টেবিলে খান, কিছু পেড়ে নেবে, কিছু পড়ে গেলে ওটা তুলে খেয়ে এই আমলটা যদি এখন থেকে চালু হয়, আমার আশা জান্নাত আল্লাহ দেবে। না তো হুর পাবো কোথায়? জান্নাতই যদি না দেয় তো হুর নেই, হুর না হলে দেন হুর কিসের? এই জন্য আশা করছি আমলের মাধ্যমে জান্নাতও হবে, হুরও পাবো, দেন আদায় হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত কিছু আয়াত, 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? বলেন বলেন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ঈমানদারকে। আমি যে ঈমানের সংজ্ঞা বললাম আপনারা কি বুঝেছেন? ঈমানের দাবি করলেই কিন্তু হবে না। জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ঈমান ছিল, দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ঈমান ছিল, কিন্তু একজনের ঈমান উড়ে গেছে আর একজনের ঈমান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া ঈমান আনা লাগবে। আল্লাহ ওই রকম ঈমান আনার তৌফিক দেন, বলেন আমিন। ডাক দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ার তাদা মিনকুম, তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে, আন দীনিহি, আমার দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, ফাসাফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো, বিকওমি ইউহিব্বুহুম, এমন একটা জাতি তাদের উপরে আমি নিয়ে এসে দেব যারা আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহুম, আমি নিজেও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আদিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন, আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে। এক নম্বরে গুণাবলী পাওয়া যাবে, তারা নিজেদের ভেতরে, মুমিনদের ভেতরে থাকবে রহম দিল, কোমল হৃদয়ের অধিকারী, আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হবে, প্রচেষ্টা চালাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুন, তারা ভয় করবে না লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ কিন্তু এই গুণাগুণ কাউকে দেয় না, দেয় তাদের যাদের উপরে আল্লাহর রহমত। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী, প্রাচুর্যময়। এটা বাংলা অর্থ ছিল। আমরা এবার তাফসিরে যাচ্ছি। প্রথমে আরম্ভ করছে ফি জিলালিল কোরআন দিয়ে। এই ওঠে কে গো? হ্যাঁ সেটাই। ও এটা মুরব্বি, এসব থেকে তো মনে হচ্ছে না। ঠিক আছে, মুরব্বি মানুষ চলে যায়, যাক। শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যাবেন না। খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়া, খেয়ে চলে আসবে। আমাকে তার মনে করতে পারেন তো তাহলে বিড়ি খাওয়া মনে হয়। আরে ভাই, আমি আকিজে চাকরি করি, আমি আকিজ গ্রুপের ক্ষতি। এখন ওই এটার বিরুদ্ধে কথা বলা যাবে? আমার চাকরি থাকবে। যদিও আকিজে এখন আর বিড়ি নেই, ওনারা এটা বাদ দিয়ে খাবার বানায়। আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই 19 সাল 20 সালে। আল্লাহ সফল করেছে। বারবার ওনাকে বলতাম যে স্যার আপনাদের একটা বদনাম, আপনার বাবা এটা করেছে ঠিক আছে, কিন্তু এটা বাদ দিয়ে আপনারা খাবার তৈরি করেন। ওনারা বেড়িটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় 12,000-এর উপরে কত টাকায় বেচেছি, বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করি। প্রায় 65টা খাবারের ব্যবস্থা ওনাদের, 65টা প্রোডাক্ট তৈরি হয়, তার ভেতরে প্রায় 55টার উপরে খাবার। এখানে বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না, বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগে।
এগুলো আবার চট্টগ্রাম সিলেটে সমস্যা না, ওই দেশের ইমাম মুয়াজ্জিনও বিড়ি খায়। কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটা ঝামেলা আছে। আপনারা খুব বেশি নেশা লাগলে যান ভাই, বারবার তো নিষেধ করে পারা যায় না, কারণ এই এলাকার মানুষ বিড়ি খায়। সামনেই তো মনে হয় এরকম কিছু আছে, আমি যাওয়ার সময় আসা যাওয়ার সময় দেখি লেখা আছে। যান, খেয়ে চলে আসেন, হয়তো একজন যাচ্ছে তাড়াতাড়ি আসবেন। যান যান, না যান। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে অন্তত 15-20 মিনিট উঠবে না, উঠবেন কি? আর 15-20 মিনিট দেওয়া যাবে না? ঠিক আছে, ওঠা ওঠাই করলাম, মোনাজাত করে দেবো।